ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কোন কোন মামলায় তাদের আজকে এই হাজিরা, আর হাজিরার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, সব মিলে জানাবেন। যেমনটি দর্শকদের জানাচ্ছেন, আসলে জুলাই আগস্টের নির্মম গণহত্যা, সেই নির্মম গণহত্যার যে মামলা, মানবতা বিরোধী অপরাধ মামলা, সেই মানবতা বিরোধী অপরাধ মামলায় কিন্তু আজকে তাদের হাজির করা হয়েছে। এখানে উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সহ বেশ কয়েকজন কিন্তু আজকে হাজির করা হয়েছে। 10 জনের কথা আমরা সুনির্দিষ্টভাবে জেনেছি। এর মধ্যে পুলিশের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যেমন এসআই আপনার জাভেদ ইকবাল সহ, ওসি মশিউর সহ, উত্তরা পূর্ব থানা, পশ্চিম থানার স্থানীয় আওয়ামী লীগ নেতারা সহ 10 জনকে আজকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ওই সময়ে সংগঠিত হত্যাকাণ্ডে উত্তরা 2 থানাতে প্রায় 16টির মতো মামলা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং জানা গেছে যে প্রায় 200 জনকে হত্যা করা হয়েছিল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়। এবং এই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের থেকে তথ্য তুলে ধরা হয়েছে এবং আজকে মূলত ছিল যে এই আলোচিত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন, এবং সেই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যই কিন্তু 11 ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের নিয়ে আসা হয়, তারপর রাষ্ট্রপক্ষ যে সময় চাওয়া হয়, সেই সময় চাওয়ার ধারাবাহিকতা কিন্তু আজকে সেই 9 তারিখ যে তারিখে রাষ্ট্রপক্ষকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই কিন্তু তারা এসেছেন। আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 3 বিচারপতি তারাও এসেছেন। কিছুক্ষণ পরে এই আলোচিত মামলাটি শুনানি শুরু হবে এবং এই শুনানিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয় নাকি আবার পুনরায় সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়, সেই বিষয়গুলো আরও স্পষ্ট হবে শুনানি শেষে। তো এই ছিল এই বিষয়ের সবশেষ তথ্য। আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিতে পারি। ধন্যবাদ নাজিম। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছে জানবো।